رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা 7খানা আয়াত তেলাওয়াত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম আর রহমান, আল্লাহ তিনি যিনি অতি দয়ালু। আর রহিম, তিনি যে শুধু দয়া করেন তা না, এই দয়াটা তিনি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সৃষ্টির উপরে অব্যাহত রাখবেন। যেদিন আল্লাহর দয়া উঠে যাবে সেদিন কি হবে? কিয়ামত সংগৃহীত হয়ে যাবে। এই দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, কিছুই থাকবে না, আমরাও থাকবো না। আল্লাহর সবচেয়ে পরিচয় হচ্ছে আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এর দয়ার অধিকারী যদি আল্লাহ না হতেন, এই মায়া যদি আল্লাহ না থাকতো, এই করুণা অনুগ্রহ যদি আল্লাহ না থাকতো, আমরা যেভাবে আল্লাহকে অমান্য করে চলি, আমরা যেভাবে আল্লাহর অবাধ্য, এক ফোঁটা পানি আমরা খেতে পারতাম না, একটা শ্বাসও আমরা নিতে পারতাম না।
চন্দ্রের আলো, সূর্যের আলো কিছু আমরা পেতাম না যদি আল্লাহ কঠোর হইতো। আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা এই পৃথিবীতে আসবে, তিনটা জিনিস থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না। চাই সে মানুক আল্লাহকে, স্বীকার করুক বা নাই করুক, আল্লাহকে মানুক নাই মানুক, তিনটা জিনিস থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না। যারা আল্লাহকে অস্বীকার করে, যাদেরকে আমরা নাস্তিক বলি, তাদেরকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ান। তারা কি সূর্যের আলো থেকে বঞ্চিত হয়? না। অক্সিজেন থেকে বঞ্চিত হয়? না। চন্দ্রের আলো থেকে বঞ্চিত হয়? না। বৃষ্টি থেকে বঞ্চিত হয়? না। শীত থেকে বঞ্চিত হয়? না। গরম থেকে বঞ্চিত হয়? না। আল্লাহ বঞ্চিত করেন না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। তো এই পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, থাকবে, আসবে, যারা চলে গেছে, তিনটা জিনিস থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করবেন না। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মানুষের খানা আল্লাহ বন্ধ করব না। যেহেতু বাঁচতে হলে খেতে হবে, খাওয়ার যত দামি হোক আর যত নিম্নমানেরই হোক, সে খাবেই। দৈনিক একবেলা হলেও খাবে, 3 দিনে একবার হলেও সে খাবে, খেয়ে সে বেঁচে থাকবে। এই খানা থেকে পৃথিবীর কাউকে আল্লাহ বঞ্চিত করতো না, যদিও আল্লাহকে না মানে, অস্বীকার করে। চাই সে ভালো খাক অথবা খারাপ খাক। যারা দামি দামি খানা খায় তাদেরও খাওয়া হয়, যারা কম দামি খানা খায় তাদেরও খাওয়া হয়। সকল সৃষ্টির জীবকে আল্লাহ খাওয়ান। আল্লাহু খাইরুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। আর আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, বিশ্ববাসীর পালনকর্তা। আল্লাহ সবাইকে পালবেন। তাহলে খানা সবার জন্য বাধ্যতামূলক, ভালো হোক মন্দ হোক সে খাইবে, সে উপাস থাকবে না। পেঁয়াজের কেজি যদি 500 টাকা হোক, অন্তত 100 গ্রাম হলেও সে কিনবে, মাসে একবার হলেও কিনবে। চাউলের কেজি যদি 1000 টাকা হোক, সে 15 দিনের মাত্রা হলেও 1 কেজি চাল কিনবে। কোনো না কোনোভাবে সে কিছু না কিছু খেয়ে জীবন ধারণ করবে, জীবন বাঁচাইবে। তাহলে খানা সবার জন্য কি বাধ্যতামূলক, খানা থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করত না। দ্বিতীয় হচ্ছে বস্ত্র। আমাদেরকে উলঙ্গ থাকতে হয় না। হয়তো কিছু রাস্তাঘাটে আমরা দেখি কিছু পাগল, যাদের হুঁশ নেই, জ্ঞান নাই, এরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে, বিভিন্ন রাস্তার পাশে, স্টেশনে বোমা পড়ে থাকে। কিন্তু কিছু না কিছু কাপড় চোপড় তাদেরও পরনে থাকে। তো এই পোশাক থেকে, বস্ত্র থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করতো না। একটা না একটা বস্ত্র তার পরনে থাকবেই, সেটা দামি হোক অথবা কম মূল্যের হোক। একটা হাফ প্যান্ট হইলেও তার পরনে থাকবে। আবার হয়তো যাদের আর্থিক অবস্থা ভালো,
যারা সাজসজ্জা পছন্দ করে, দামি পোশাক, দামি ঘড়ি, স্বর্ণের চেন, দামি শার্ট, দামি লুঙ্গি, দামি জামা, জুতা, আবার কেউ হতো ছেঁড়া ফাড়া যে জামার মধ্যে স্মৃতি পড়ে রয়েছে এমন জামা সে গায়ে দিবে, কিচ্ছু করার নাই। কিন্তু সে খালি গায়ে থাকবে না, পরনে তার বস্ত্র কোনো না কোনো একটা থাকবেই। কোনো মানুষকে আল্লাহ কি করবেন না, বস্ত্র থেকে বঞ্চিত করবেন না, খানা থেকে বঞ্চিত করবেন না, আল্লাহকে মানুক আর না মানুক। আর একটা হচ্ছে ঘুম, ঘুমের জন্য মানুষ একটা না একটা জায়গা পাইবে। কেউ হয়তো 10 তলা ঘুমাইবে, কেউ 5 তলা ঘুমাইবে, কেউ মাটির ঘরে ঘুমাইবে, কেউ টিনের ঘরে ঘুমাবে, কেউ বেড়ার ঘরে ঘুমাবে, কেউ খেরের ছানের নিচে ঘুমাবে। আর যাদের এসব কোনো ব্যবস্থা নাই তারা রেল স্টেশন ফেভার বিছাই কী করবে, ঘুমাবে, স্কুলে বারান্দায় ঘুমাবে, চায়ের দোকানের টুলের মধ্যে ঘুমাইয়া যাবে। যেখানে ঘুমাবে ঘুম হবে। তো এই ঘুমের জন্য যতটুকু জায়গার প্রয়োজন এক কানা না এক কানা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এই ঘুম থেকে, এই ঘুমের জায়গা থেকে আল্লাহ পৃথিবীর কাউকে বঞ্চিত করতো না। খাওয়া থেকেও বঞ্চিত করতো না, বস্ত্র থেকেও বঞ্চিত করতো না, আর ঘুম থেকেও বঞ্চিত করতো না। যেখানে সে ঘুম চলে আসবে। তো সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সবাই আলহামদুলিল্লাহর অর্থ করে আমাদেরকে বলে সমস্ত প্রশংসা আল্লাহর। প্রশংসা মানে হচ্ছে সুনাম করা, সুনাম, গুণগান গাওয়া। আর তার বিপরীত হচ্ছে দুর্নাম। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি একক, একা, কেউ নেই আমার সাথে, আগেও ছিল না, এখনও নাই, একসময় কেউই থাকবে না। আমি একা, একক, আল্লাহুস সামাদ। আমার কোনো কিছুরই প্রয়োজন হয় না। আল্লাহ অমুখাপেক্ষী, সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ কারোর উপর ভরসা করে চলেন না, আল্লাহ কারোর মুখাপেক্ষী না, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। যে আল্লাহ 7 আসমান 7 জমিনের মালিক, বিশাল শক্তিশালী, ক্ষমতাধর, শক্তিধর, সে আল্লাহর আপনি আমি কি প্রশংসা করব? সামান্য হায়াত, 80, 90, 100 বছর বাঁচি আমরা, যেখানে আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে আমি আল্লাহর পরিচয় যদি তোমরা কাগজে লিখতে চাও, সমুদ্রের ফানিগুলিকে কালি বানাও আর কলম দিয়ে কাগজে লেখো, লিখতে 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 সমুদ্রের কালি শেষ হবে, আল্লাহর পরিচয় লেখা শেষ হবে না। দ্বিতীয়বার আবার কালি ফুরাও, আবার লেখো, কালি শেষ হবে, কলম শেষ হবে, কাগজ শেষ হবে, আল্লাহর বর্ণনা শেষ হবে না। আবার ফুরাও, আবার লেখো। তো সে আল্লাহর 80 বছর, 30 বছর, 50 বছর আপনি কি প্রশংসা করবেন?
আল্লাহ কি আমার থেকে আপনার কাছে থেকে কি প্রশংসার দাবি করে? আল্লাহ কি প্রশংসা চায়? যেখানে আল্লাহ বলছেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি একক, কোনো কিছু আমার প্রয়োজন নাই, কোনো কিছু আমার দরকার নাই। আমারে রোজা, আমারে নামাজ, আমারে তেলাওয়াত, আল্লাহর কিচ্ছু আসা যায় না। আল্লাহর সম্মান বাড়েও না, কমেও না। তাহলে আলহামদুলিল্লাহ অর্থ কি? প্রশংসা সৃষ্টির জন্য করবে, মানুষ মানুষের জন্য প্রশংসা করবে। কারোর সাথে দেখা হয়েছে, সালাম দিলাম, ভাই চা খান, চা খাওয়াইলাম, সে খুশি হইল। সালামও দিলাম না, চাও খাওয়াইলাম না, সামনে থেকে চলে আসার পর সে আমার দুর্নাম করলো। যখন খাওয়াইছি সুনাম করলো, আর যখন খাওয়াই নাই দুর্নাম করলো। উপকার করছি, আমার সুনাম, আমাকে ভালো বলছে। যখন উপকার করতে পারি নাই তখন দুর্নাম শুরু করছে। তাইলে সুনাম দুর্নাম এগুলা মানুষের জন্য প্রযোজ্য, আল্লাহর সম্মানের সাথে এটা মিলে না। তাহলে আলহামদু কি অর্থ হলে আল্লাহর শানের সাথে মিলে? আমি যদি আমার দেহের দিকে তাকাই, এই দুটো চোখ যদি আল্লাহ আমাকে না দিতেন, পৃথিবীর রং কেমন, পৃথিবী দেখতে কেমন, পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহ কি সৃষ্টি করে রাখছে, বাঘ দেখতে কেমন, কুকুর দেখতে কেমন,